কাটবো, না হলে কচু পাতায় খেতে দিয়ে দেবো। सावन में बार बार धड़का। চলো যাচ্ছি, 3 মূর্তি বেরিয়েছি। তুই করিস না, ও আমাকেও বলেছে নিজে এদিকে স্নান করেছে। দেখ দেখো অসভ্য রাস্তায় কি ঝগড়া হচ্ছে, এই যে বাজার করতে যাচ্ছে রাস্তায় ঝগড়া চলছে, বোঝো? না না তুই কেন বলেছিস সব স্নান করবি না? আমি স্নান করে নিলাম, ও বললো স্নান করবো না। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালোই আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে আমরা এসেছি বাজার করতে, কাল আমাদের পিকনিক, তো ব্লগটা আমি আগের দিন থেকেই শুরু করলাম। তো চলে এসেছি আমরা 3 জন মিলে বাজার করতে, আমি শিম্পা আর রূপা। তো বাজারের ভার তো পড়েছে আমাদের ওপর, তাই আমি শিম্পা আর রূপা 3 জন মিলেই এসেছি। তাতে কি হবে বলো তো, সুবিধা হবে। আর বাজারে তো এত শাকসবজি, দেখে না কোনটা নেব আর কোনটা নেব না বুঝতেই পারি না। তো যাকে বাজার হয়েই গেছে আমাদের। আর দেখো না, রাস্তার ধারে এই ফুলের দোকান দেখেছে, সেখানে দাঁড়িয়ে পড়েছে। মানে ফুল যেখানে দেখবে সেখানেই রূপা দাঁড়িয়ে পড়বে। ওই জন্য যেখানেই দেখতে পাই আমি দূর থেকে ফুলের গাছ আছে, আমি আর ওই রাস্তা দিয়ে যাই না, আমি অন্য রাস্তা দিয়ে যাই। কিন্তু এখানে তো ও নিজেই দেখে ফেলেছে, কিছু করার নেই, সেই দাঁড়িয়ে পড়েছে। বলছি চল, ও সেই বলছে দাঁড়া 5 মিনিট, এই করে দেরি হয়ে যাচ্ছে। তো যাকে দেখি কি নেয়। রূপা হচ্ছে গাছের জন্য দাঁড়িয়ে পড়েছে। এই রূপাকে নিয়ে বেরোলে রাস্তায় এটাই বিরক্তিকর হয়, শুধু গাছের জায়গায় দাঁড়িয়ে পড়ে, যেন গাছ যেখানে নেই সেখান দিয়ে আমি যেতে চাই। তবুও এসেছে এদিক দিয়ে, আর সিম্পা গেছে যে পকোড়া কিনতে। দাঁড়াও, দেখো ঢোকে দোকানের সামনে বসে খাচ্ছে, বুঝতে পারছো? দেখো কি অসভ্য। তো আগের দিন তো আমরা বাজার টাজার করে নিয়ে চলে এসেছিলাম, আর ব্লগটা কন্টিনিউ করিনি। আজকে হচ্ছে পিকনিকের দিন, মানে পরের দিন সকালবেলা। তো সকাল সকাল উঠে কাজকর্মগুলো সেরেই নিয়েছি, আর এদিকে দেখো চাও করে নিয়েছি, আর আমি আর পিসি চা খেতেও বসে গেছি। পিকনিকের সদস্যরা চলে এসেছি মালপত্র নিয়ে। এইখানে নিয়ে আয়, ওখানে কোথায়? এখানে রাখ, ওইটাও ভিতরে রাখো। সকালবেলা ওরা আসার আগে আমি একটু বাসন টাসন গুছিয়ে রেখেছিলাম, কিন্তু আর কিছুই করিনি, যে সবাই আসলে একসাথে মিলে আমরা সবজি টবজি কাটবো। আর এদিকে দেখো মুনমুন এখন আসলো, মানে পিকনিকের আরও সদস্য আছে, আরও একজন এখনো বাকি। তো যাকে এদিকে দেখো অনেকটা দেরি হয়ে গেছে বলে আমি পিসিকে একটু খেতে দিতে চলে এসেছি। তো আজকে পিসির জন্য করেছিলাম পরোটা। তো পরোটা আমি বললাম কি দিয়ে খাবে, তো কিছু খাবে না, বললে একটু চিনি দিয়ে দে, তাই চিনি দিয়ে দিলাম। তো পিসি এদিকে খেয়ে নিক, আর আমি এদিকে ওষুধগুলো পিসিকে ঠিক করে দিয়ে আমি যাবো পিকনিকের ওদিকে। আর মুনমুনও চলে এসছে যেহেতু, তাই পিকনিকে সবাই কাটাকাটি শুরুও করে দিয়েছে। দাঁড়াও তোমাদের গিয়ে দেখাচ্ছি। আর এই দেখো আমাদের বড় রাঁধুনি বসে পড়েছে, এখানে ডিমের টেবিল হচ্ছে। তো আমাদের আজকে বড় রাঁধুনি হচ্ছে চৈতালি, আর তার পরের রাঁধুনি হচ্ছে মুনমুন। কলা পাতা আজকে আমরা কোনো পাতায় খাবো না, আজকে কলা পাতায় খাবো। চলো আলমি আয়, আলমি আয় চল। দেখ ওর জ্বালাচনে। পিকনিক করবো যখন ঠিক করেছিলাম না, তখনই আমরা প্ল্যান করেছিলাম যে আমরা কোনো পাতা কিনবো না, আমরা কলা পাতায় খাবো। কারণ আমাদের বাড়িতেও কলা গাছ আছে, আবার আমার জঙ্গলেও জানো তো কলা গাছ আছে, তাই এখন কলা পাতা কাটতে এসেছি। বাগান আমাদের, কলা বাগানে কলা পাতা কাটবো, না হলে কচু পাতায় খেতে দিয়ে দেবো। এই দেখ না রে, দাঁড়া দাঁড়া দাঁড়া, ওগুলো তো ভালো না, পাশ দিয়ে এটা ভালো ছিল। দাঁড়া দাঁড়া, দেখো সবাই কলা পাতা কাটছে, মহিলাগণ। ছোট ছোট হয়ে যাচ্ছে বড্ড, ঠিক আছে ভালো নিয়ে উইটা 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 কাটতে পারিস, ওটা হাত পাবো আমি, হাত পাবি না, ছুরি দিয়ে এক কোচ বসা কেটে চলে আসবে। হয়েছে হয়েছে, টাইম দিয়ে সবাই আসছে। দেখো আমরা কলা পাতা কাটতে যাচ্ছি, এরা সব থেকে লাস্টে খেতে দেবো না। এর বাবা ওকে একটা মজা, বাসন মজা, মার 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 মার।
দেখেছো সবার লাস্টে এসেছে ঋতু, ওই জন্য সবাই মিলে একটু ওর সাথে ঝগড়া করে নিয়েছে। আর ও বলছে কোনো অসুবিধা নেই, আমি কিছু করিনি যখন আমি বাসন মাজবো, ভাবো ঠেলা। আর এদিকে দেখো ডিমের টেবিল তো ভাজা শুরুই করে দিয়েছিল, আর এখন এটা টিফিনের পর্যায়ে চলছে। মানে খুব একটা কিন্তু বেলা হয়নি, আবার খুব যে সকাল সকাল তাও না, প্রায় 11:30 12টার মতো বাজে। তো টেবিলগুলো দুটো করে ভাজা হয়েছিল, তো একটা করে এখন খাবো আর একটা করে আবার ভাতের সাথে খাবো, এই আমরা প্ল্যান করেছিলাম। তো যাকে এদিকে ওদেরও খাওয়া হয়ে গেছিলো আর আমাদেরও খাওয়া হয়ে গেছিলো। আর পিকনিক মানেই নাচানাচি, নাচানাচি করবো না এটা কখনো হয় বলো? তাই ভাবলাম এদিকে একটু নাচ করে নিই। আর আমরা না বক্সও নিয়েছিলাম, ওই জন্য বেশ গানও বাজছিল আর নাচতেও শুরু করেছি। কিন্তু আমাদের বড় রাঁধুনির দেখো ছুটি নেই, ও কিন্তু সেই বসে বসে রান্না করেই চলেছে। ও থাকলে না আমাদের বেশ চিন্তামুক্ত থাকি। আর এদিকে দেখো ঋতু দেরি করে এসছে, ওর জন্য মাংস রেখে দিয়েছিলাম, তাই চুল টুল বেঁধে এখন মাংস ধুতে বসে গেছে। কিন্তু এতটা মাংস ভেবেই পাচ্ছি না ও একা কি করে ধোবে। তো যাকে দেখি আমি একটু যাই, তাই আমিও বসে পড়েছি। একা একা ধুচ্ছে তো বেচারি, অতটা অনেকটা টাইমও লেগে যাচ্ছে। আর এই ছাড়ানো যতই থাকুক, ধুতে না বড্ড অনেক টাইম লাগে, তাই ভাবলাম ওর সাথে আমিও বসে যাই। আর এদিকে আরেকটুখানি কাটাকুটি আমাদের বাকি ছিল, তাই ওটা করতে বসে পড়েছি। তো আমরা যখন কাটছি তখন সরজ কাকিমা এসছে, বলছে বাহ তোমরা আজকে পিকনিক করছো, তাই এসে একটু দাঁড়িয়ে পড়লো আর একটু সবাই মিলে গল্পও করে নিল। আর আমাদের মেয়েগুলো মশার ভয়ে সব ঘরের মধ্যে বসেছিল। এই দেখো আমাদের মেয়েগুলো এসে এখন জয়েন করেছে একটু নাচবে বলে, তো ওরা 5 জন মিলে একটু নাচুক। আর দেখো না 4 জন আছে, ঈশিতা আবার এই নেই, ও মনে হয় এদিকে দাঁড়িয়ে আছে। আর এদিকে দেখো আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের কিন্তু আরও পার্টনার বাকি আছে, আমাদের 2 ছেলে আসবে, তারপরে কাকিমা আসবে, মানে শিম্পার ছেলে রূপার ছেলে, আর কাকিমা মানে শিম্পার মা। তো ওনারা 3 জন এখনো আসেনি, তো ওরা আবার এই চলে আসবে। আর এদিকে দেখো আমাদের রান্নাবান্নাও প্রায় কমপ্লিট। আর দেখেছো বললাম না মেয়েগুলো সব ঘরের মধ্যে ঢুকে নাচ করছে, কারণ মশার জ্বালায় ওরা বেরোতেই চাইছে না, ওরা ঘরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করছে, দেখো তাও বেরোবে না। এই যে 2 রাঁধুনি এখন দাঁড়িয়ে আছি রান্নাঘরে, বেগুন ভাজা হচ্ছে। এই দেখো এটা লাস্ট, এদিকে বেগুন ভাজা আর ওদিকে চাটনি সব কমপ্লিট হয়ে গেছে, এবার খাইতে যাবো, এবার খাওয়ার পালা। চলো পরে আবার বড় খাওয়া, তাই না? বিরাট বড় খাওয়া। আজকে পিকনিকে 6টায় খেলেও অসুবিধা নেই, আমরা যদি পিকনিকে তো দেরি হবে, এটা স্বাভাবিক। এতজন আর রান্না 15 জন আমরা, তাহলে পিকনিক মানেই দেরি। হ্যাঁ চলো খাওয়ার সময় দেখাবো। হ্যাঁ ওদিকে বড় ওভেনে হচ্ছে এই চিকেনটাকে কষাচ্ছিল, তো ভাবলাম দেরিও হয়ে যাচ্ছে, তাই বেগুন ভাজাটাকে আমরা ঘরে এনেই করছিলাম। আর এদিকে দেখো সব কমপ্লিট, ওরা বসে পড়েছে। আর আমাদের পিকনিকের সদস্যগণ সবাই চলে এসেছে, তো বাচ্চাদের এদিকে বসিয়েও দেওয়া হয়েছে, ওরা খেয়ে উঠলে আমরা বসবো। এই হয় মশা মারানোর জন্য কি যে করা হচ্ছে দেখো, খাবারে বিঘ্ন যাতে না ঘটে, বিঘ্ন ঘটায় দুঃখিত, তাই তো অনুষ্ঠান বাজারে বিঘ্ন ঘটায় দুঃখিত, যাতে খাবারে যাতে খেতে যাতে কোনো প্রবলেম না হয়। 3 জন মশা তাড়ানোর জন্য আবার লোক কন্ট্যাক্ট করতে হয়েছে আমাদেরকে। আর পিসি যেহেতু ওখানে বসে খেতে পারবে না, কারণ হাত দিয়ে খাবে, তাই দেখো গরম গরম ধোঁয়া ওটা ভাত তরকারি সব এনে আমি পিসিকে ঘরে দিয়ে দিয়েছি। তো পিসিকে এদিকে মেখে টেকেও দিয়েছি, পিসি খেয়ে নিক আর আমি যাই ওদিকে। আর এই দেখো ওদের খাওয়া প্রায় শেষ, এরপরে আমরা বসবো। ও বাবা তোমাদেরকে তো আজকে আমাদের মেনুটাই বলিনি। আজকে আমাদের মেনুতে ছিল সাদা ভাত, লেবু, বেগুন ভাজা, ভেজ ডাল, আর তার সাথে ছিল ডিমের টেবিল, বাঁধাকপি, মাংস আর চাটনি, মিষ্টি, পাঁপড়। আজকে কিন্তু আমাদের দারুণ মেনু। আজকে কিন্তু সব রান্নাই চৈতালি করেছে, আর তার সাথে মুনমুন ছিল। মুনমুনও রান্নায় অনেক হেল্প করেছে, বরঞ্চ আমাদের কিন্তু সেরমভাবে কিছুই করতে হয়নি। লাস্টে শুধু বেগুনটা ভাজতে গেছিলাম আমি আর শিম্পা, আর মাঝে মনে হয় একটু রূপা একটু নেড়ে দিয়েছিল, কিন্তু রান্না বেশিরভাগ চৈতালিই করেছে আর মুনমুন। তো আমাদের দেখো খাওয়া দাওয়া ওদিকে কমপ্লিট, আর সবাই একসাথে বেড়েও নিয়েছিলাম, বেড়ে নিয়ে একেবারে বসে পড়েছিলাম। আর এদিকে আমাদের দেখো বাসনপত্র মাজা চলছে, আর যা বেঁচেছিল সব পোটলা পটলি করে ফেলেছি। আর ঋতু আর মুনমুন মাজছে বাসন, আর আমি এদিকে গুছিয়ে নিয়েছিলাম। আর এদিকে এখন শিম্পা বোতলগুলো ভরে ফেলছে। আর এই দেখো বাসন সব মাজা হয়ে গেছে। তো আমাদের যখনকার কাজ তখন করতে হবে, তাই জন্য দেখো একদম পরিষ্কার করে ফেলেছি, উঠোনও ধোয়া হয়ে গেছে। দেখে মনে হচ্ছে বলো যে একটু আগেই এত রান্নাবাড়ি হয়েছে, এখানে কোথাও একটু দাগ নেই। তাই সব যখন কাজ আমাদের কমপ্লিট, তখন আমাদের লাস্ট নাচন কোদন আমরা একটু সেরে নিচ্ছি। সারা
সারাদিন অনেক খাটাখাটনি হয়েছে, অনেক আনন্দ হয়েছে, এবার একটু রেস্টের পালা। সবাই মিলে একটু শুয়ে পড়েছে আর আমরা একটু বসে বসে গল্প করে নিচ্ছিলাম। আর এদিকে দেখো আমি একটু পিসিকে ইঞ্জেকশনটা দিয়ে দেবো, কারণ পিসির আজকে ইঞ্জেকশন দেওয়া হয়নি। এই পিকনিকের মজায় সবাই ভুলে গেছি, তাই ওদেরকে দেখাচ্ছিলাম কিভাবে ইঞ্জেকশনটা দিতে হয়। এটা দিয়েই চা করতে যাব। আর এই দেখো চা কমপ্লিট। তো ওরা একটু শুয়ে টুয়ে ছিল, তারপরে উঠে পড়েছে। আর অনেকটাই এখন প্রায় রাত হয়ে গেছে, মানে প্রায় 7টা মতো বাজে। তো চা সবাই মিলে খেয়ে নিই, তারপরে ওরাও আবার বেরিয়ে যাবে। আর এই যেগুলো আমি প্যাক করে রেখেছিলাম সবার বেঁচে ছিল, মানে সবাই আমরা সমানভাবে ভাগ করে নিয়েছি। এটাই আমাদের স্পেশালিটি। আমাদের যা অনুষ্ঠান হয় লাস্টে যা বেঁচে যায় সবাই আমরা সমানভাবে ভাগ করে নিয়ে নিই। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।